এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হচ্ছে এবং ইতিমধ্যে এখানকার যে পরিস্থিতি আপনারা দেখছেন যে 3টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আজকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন, সেটির শিক্ষার্থীরা এবং ইতিমধ্যে এখানকার যে পরিবেশ আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা পদত্যাগ স্লোগানে ইতিমধ্যে এই স্থানটিকে মুখর করে রেখেছেন এবং যে বিষয়টি তারা কিছুক্ষণ আগে স্লোগানে বলেছেন যে তাদের যে অবস্থান সেটি সর্বশেষ সময় পর্যন্ত সেই কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী এসে জড়ো হওয়া যায় দৃশ্য সেটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি রাজধানীর বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে দাঁড়িয়ে এবং এখন গুড়গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিকে করেই সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছে এবং তারা বেশ কিছু প্ল্যাকার্ড এনেছেন যেখানে লেখা হচ্ছে গণহত্যার দায়ে খুনিদের, বেশ কিছু ছবিও আনা হয়েছে যে ছবিগুলোতে তারা বলছেন যে এক দফায় এখন দেবে, এই ধরনেরও প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে এসে জড়ো হয়েছেন। ওখানে বলছেন যে তাদের দাবি অর্থাৎ 9 দফা দাবি, সেই 9 দফা দাবি পূরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অঞ্চলে যে শিক্ষার্থী আজকে এখানে যে চিত্র দেখছে যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সকাল থেকে যেমন জড়ো হওয়ার দৃশ্য দেখেছে, আজকেও ইতিমধ্যে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক এবং তারাও কিন্তু একটি বিষয় বলছে যে তাদের সন্তানদের দাবি আজ গণদাবিতে পরিণত হচ্ছে এবং তারাও যে দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমরা আসলে যেমনটি দেখছি যে অভিভাবক রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আপনাদের আজকে যে অবস্থান সেই অবস্থানটি একটু পরে এখানে মূলত আজকে শুধু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও স্লোগান দিতে দেখা যাচ্ছে এবং সহ যে নিহত হয়েছেন তারা অনেকে বলছেন যে নিহত সংখ্যাটি গণমাধ্যম এবং সরকার হিসেবে যেটি ছিল তার চেয়ে অনেক বেশি এবং প্ল্যাকার্ডগুলিতে তারা এমনটি আসলে উল্লেখ করছে। ইতিমধ্যে এখানকার যে পরিবেশ যে শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে এবং 3টা থেকে আজকে তাদের যে সমন্বয়ক রয়েছেন তারা এখানে এসে জড়ো হবেন এমনটা আসলে তারা বলছেন যে প্রত্যেকটি সমন্বয়ক আসলে এখানে এসে উপস্থিত হবে। আমরা এখানে আসলে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানার চেষ্টা করবো আপনারা আজকে যে অবস্থান কি জানার আজকে অবস্থান আমাদের এক দফা খুনি হাসিনার পদত্যাগ, আর অন্য কোনো দফা নাই। আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী আজকে বলেছেন আলোচনায় আসবে, সেই বিষয়টি শিক্ষার্থীদের আলোচনা এখন কিভাবে হবে? প্রধানমন্ত্রী তো সবকিছু নাটের গরু, সন্ত্রাসের গরু, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে শেখ হাসিনা ওয়াজে। এখানে মূলত যেটি দেখছেন যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করছে। আমি নিজে 2013 সালে 5 মে স্বপ্ন চত্বরে আমার দোনো পা আহত হয়েছে। আমার 2 পা ভাঙ্গা পাও নিয়ে আজকে আমি ছাত্র সমাজের কাতারে এসে দাঁড়িয়েছি। যারা আমার পাওকে পঙ্গু করেছে তাদের হত্যার বিচার চাই, আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাইতে আজকে আমি শহীদ মিনারে আসছি। যেমনটি দেখছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি আজকে অভিভাবকদেরও একটি বড় অংশ এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা এখানে বলছেন যে তাদের দাবি আদায়, অর্থাৎ তারা যে দাবিটি করেছেন যে 9 দফা দাবি, সেটির পাশাপাশি আজকে তারা বলছেন যে সরকারের পদত্যাগ, এমনটি কিন্তু আসলে তারা এখানে বলে যাচ্ছেন এবং যেমনটি আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের অবস্থানটিকে ঘিরে ইতিমধ্যে যে উত্তাল বা উত্তেজনার পরিস্থিতি সেটি কিন্তু এখানে বিরাজ করছে। বার্তাটা কি? আমাদের বার্তা শেখ হাসিনার পদত্যাগ এবং আমরা ফাঁসি চাই। এতগুলা লাশের উপর কোনো আলোচনা, কোনো আপোষ হইতে পারে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা
আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। ওরা আমাদেরকে আটকের ভয় দেখায়, আমরা আটক হইতে আসছি। ওরা আমাদেরকে হত্যার ভয় দেখায়, আমরা শহীদ হইতে আসছি। মরলে শহীদ, বাঁচলে গাজী। যেমনটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখানে প্রতিনিয়ত বাড়ছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করে, এমনটা সাথে তারা বলছেন। মূলত শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু প্রতিনিয়ত এখানে বাড়ছে এবং এদিকে গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন। এই ছিল মূলত আমার কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। পাশাপাশি যেটি যে সারা দেশব্যাপী আজকে আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত ঘটেনি। তবে গতকালকের বিষয়টি যেটি ছিল যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে গতকালকে একটি উত্তরা সহ খুলনা এবং বিভিন্ন স্থানে সিলেট হবিগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে কয়েকজন নিহত যেমনটি দেখছেন যে মিছিলের পর মিছিল নিয়ে এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। ইতিমধ্যে একটি মিছিল এখানে এসে জড়ো হয়েছে, যে মিছিল থেকে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটির কথাই বলছেন। দর্শক, এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে। আজকে শহীদ মিনার যে চিত্র, এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা আসছেন এটি বলছিলাম কিছুক্ষণ, এবং ইতিমধ্যেই এখানে বেশ কিছু অভিভাবক তারা এসে জড়ো হয়েছেন এবং তারাও তাদের সঙ্গে সংহতি জানাচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা তাদের যে দাবি বা আলটিমেটাম দিয়েছিল যে রবিবারের দিন তারা আরও বড় অর্থাৎ তাদের যে অবস্থান সেটিকে বৃহৎ করবেন, এমনটিকে ঘিরেই ইতিমধ্যেই এখানে এসে তারা অবস্থান নিচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই শহীদ মিনারে মিছিলের মুখরিত এবং মিছিল এবং স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ। শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবির সঙ্গে তাদের যে অভিভাবক রয়েছেন তারাও সংহতি প্রকাশ করেছেন এবং সংহতি প্রকাশ করে তারাও মিছিল আসলে আজকে যে অবস্থান সেই অবস্থানে যোগদান করছেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।